যে ডাক আমাদের নরেন্দ্র মোদীজি দিয়েছেন মহিলাদের এগিয়ে আসার জন্য, তাতে আপনারা যে সাড়া দিয়েছেন তাতেই আমাদের অনেকটা কাজ হবে। বাংলা মায়ের অনেকটা কাজ আপনারাই করে দেবেন। যদি না আসেন, যদি সংকোচে ঘরে থাকেন, তাহলে জেনে রাখবেন এই চোর ছ্যাচোর দুর্বৃত্ত তৃণমূল তারা রাজনীতির আঙিনা দখল করে ফেলবে। এই চোর ছ্যাচোরের শাসন আর আমরা চাই না। অনেক দেখেছি, অনেক দিন হলো তারা সব চুরি করে, শিক্ষিত বেকারদের চাকরি চুরি করে, মানুষের থালায় যে অন্ন যাওয়ার কথা সেই অন্ন চুরি করে অন্য দেশে বিদেশে পাচার করে এবং তার বিনিময়ে কোটি কোটি টাকা রোজগার করে, রোজগার বলবো না, কোটি কোটি টাকা কামিয়ে তারা নিজেদের ব্যক্তিগত সম্পদ বাড়িয়ে চলে। আমি এই নারী শক্তি বাহিনীকে প্রথমে প্রণাম জানাবো আবার, এই কারণে আমি দেখতে পাচ্ছি গত 6 দিন ধরে আমি যে বিভিন্ন জায়গায় যাচ্ছি প্রচারের কাজে, মহিলারা কিভাবে এই পূর্ব বর্ধমান জেলায় এগিয়ে এসে, পূর্ব মেদিনীপুর জেলায় এগিয়ে এসে কিভাবে সমগ্র রাজনীতির জায়গা আস্তে আস্তে দখল করছেন এবং গঠনমূলক কাজে উদ্যোগী হচ্ছেন। যদি মহিলারা এগিয়ে না আসেন এবং যে ডাক আমাদের নরেন্দ্র মোদীজি দিয়েছেন মহিলাদের এগিয়ে আসার জন্য, তাতে আপনারা যে সাড়া দিয়েছেন তাতেই আমাদের অনেকটা কাজ হবে। বাংলা মায়ের অনেকটা কাজ আপনারাই করে দেবেন। যদি না আসেন, যদি সংকোচে ঘরে থাকেন, তাহলে জেনে রাখবেন এই চোর ছ্যাচোর দুর্বৃত্ত তৃণমূল তারা রাজনীতির আঙিনা দখল করে ফেলবে। এই চোর ছ্যাচোরের শাসন আর আমরা চাই না। অনেক দেখেছি, অনেক দিন হলো তারা সব চুরি করে, শিক্ষিত বেকারদের চাকরি চুরি করে, মানুষের থালায় যে অন্ন যাওয়ার কথা সেই অন্ন চুরি করে অন্য দেশে বিদেশে পাচার করে এবং তার বিনিময়ে কোটি কোটি টাকা রোজগার করে, রোজগার বলবো না, কোটি কোটি টাকা কামিয়ে তারা নিজেদের ব্যক্তিগত সম্পদ বাড়িয়ে চলে। আমি এর আগে একটা ছোট মিটিংয়ে গিয়েছিলাম, এত মানুষজন সেখানে ছিলেন না। সেখানে আমি বলছিলাম যে আপনারা যদি কেউ কখনো কলকাতায় যান, হরিশ মুখার্জি রোড যেখানে গিয়ে হাজরা রোডে মিশেছে, সেখানে হাজরা রোডের দিকে মুখ করে তাকিয়ে ডান দিকে দেখবেন একটা রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের যিনি মালিক তার কোনো জ্ঞাত সূত্র নেই যেখান থেকে তিনি রোজগার করতে পারেন। এই লোকটি একটি দুর্বৃত্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জন বলে শুনতে পাই। এবং আপনারা পাশাপাশি যে কোনো গ্রামে, আমি আজকে যাওয়ার সময় দেখছিলাম যে ছোট ছোট কিছু ছোট ছোট বাড়ি তৈরি হচ্ছে, হয়তো ইটের গাঁথনি হয়েছে, এখনো বাইরে প্লাস্টারিং হয়নি, কবে হবে কেউ জানে না। মানুষের এই যে শ্রমের দ্বারা উপার্জিত অর্থে একটা ছোট্ট বাড়ি করা, একটা সংসার তৈরি করা, এসব এই চোর ছ্যাচোরেরা তার কোনো মূল্য দেয় না, মূল্য বোঝে না। শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো 1000 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার, 1200 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার। এই জানোয়ারেরা এটা জানে না যে মানুষ বিক্রি নয়। আর যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভান্ডারের নামে, সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না, তোমাদের পৈতৃক সম্পত্তিও নয়। এটা সরকারের আর উপার্জন করা ট্যাক্সের টাকা, যা সারা ভারত থেকে এসছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। এটা মমতা ব্যানার্জির টাকা নয়, এই টাকা সরকারের টাকা। সরকারের টাকা যাচ্ছে সরকারের যারা ভোক্তা, অর্থাৎ মানুষজন যারা আসেন বিভিন্ন সংসারে, তাদের হাতে। তোমরা এর জন্য কোনো কৃতিত্ব দাবি করতে পারো না। তোমরা 5000 টাকা বা 1200 টাকা দিয়ে বলবে যে আমি তোমাদেরকে এই দিলাম, তোমরা আমার বিক্রি হয়ে থাকো, আমি চুরি চুরি করব, আমি সন্দেশ খালি করব, আমি মা বোনদের ইজ্জত লুট করব এবং আমি যেখান থেকে পারবো চুরি করব। এই কথা তোমরা বলতে পারো না। তোমাদের এই কথা বলার দিন শেষ হয়ে এসছে। আজ সবাই শপথ নিন
যে তৃণমূল ভুক্ত বঙ্গ পশ্চিমবঙ্গ তৈরি করার। তৃণমূলকে তাড়াতেই হবে, উৎখাত করতেই হবে, তা না হলে পশ্চিমবঙ্গের বেকারদের কোনো মুক্তি নেই। বেকাররা চলে যাচ্ছেন, যারা একটু লেখাপড়া শিখেছেন তারা চলে যাচ্ছেন হয় মুম্বাই নয় গুজরাট। পশ্চিমবঙ্গে তাদের মা বাবা স্ত্রী সন্তান পড়ে থাকছেন, কোনো সাংসারিক জীবন তারা যাপন করতে পারছেন না। এই অবস্থা কেন হয়েছে পশ্চিমবঙ্গে? গত 10-11 বছর ধরে এই যে তৃণমূল সরকার যে কাণ্ড চালিয়েছে এবং চালাচ্ছে, যে টাকা সরকারি কোষাগারে যাওয়ার কথা সেই টাকা নিজের পকেটে নিয়ে চলে যাচ্ছে। ফলে সরকারের কোষাগার শূন্য, কোনো শিল্পায়ন হয় না, কৃষির কোনো উন্নয়ন হয় না। আর শুধু আপনাদের বলে আমরা 1000 টাকা দিচ্ছি, 1200 টাকা দিচ্ছি, আপনাদেরকে ভিখিরি তৈরি করার চেষ্টা করে। এটাতে এবার আপনারা না বলুন, কারণ টাকা কারোর বাপের নয়, টাকা আপনাদের। আপনাদের টাকা আপনাদের হাতে যাচ্ছে, এই জন্য কেউ কোনো কৃতিত্ব দাবি করতে পারে না। ভোট আসছে, আপনারা দিকে দিকে আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা আছেন বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় তাদেরকে খবর পাঠান যে বিজেপিকে জয়ী করতে হবে। আপনারা সেটা পারেন, এই খবর পাঠাতে আপনারা পারেন এবং আপনারা নিজেরাও দৃঢ় সংকল্প হন যাতে বিজেপি এইবারে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আসন পায়। এবং বিজেপি যদি এই লোকসভায় কিছু বেশি আসন পায়, 25 বা 26 বা 30-এর কাছাকাছি চলে যায়, তাহলে এই দুর্বৃত্তদের সরকার আর আপনাদের সহ্য করতে হবে না। এ কথা আমি এখানে দাঁড়িয়ে বলি। আমি এই নারী শক্তি বাহিনীকে প্রথমে প্রণাম জানাবো আবার, এই কারণে আমি দেখতে পাচ্ছি গত 6 দিন ধরে আমি যে বিভিন্ন জায়গায় যাচ্ছি প্রচারের কাজে, মহিলারা কিভাবে এই পূর্ব বর্ধমান জেলায় এগিয়ে এসে, পূর্ব মেদিনীপুর জেলায় এগিয়ে এসে কিভাবে সমগ্র রাজনীতির জায়গা আস্তে আস্তে দখল করছেন এবং গঠনমূলক কাজে উদ্যোগী হচ্ছেন। যদি মহিলারা এগিয়ে না আসেন এবং যে ডাক আমাদের নরেন্দ্র মোদীজি দিয়েছেন মহিলাদের এগিয়ে আসার জন্যে, তাতে আপনারা যে সাড়া দিয়েছেন তাতেই আমাদের অনেকটা কাজ হবে। বাংলা মায়ের অনেকটা কাজ আপনারাই করে দেবেন। যদি না আসেন, যদি সংকোচে ঘরে থাকেন, তাহলে জেনে রাখবেন এই চোর ছ্যাচোর দুর্বৃত্ত তৃণমূল তারা রাজনীতির আঙিনা দখল করে ফেলবে।